জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত শ্রেণী সপ্তম ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ গতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা ওপরের দিকে যদি কিছু ছুঁড়ি, তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে আমরা যদি ওপরের দিকে কিছু ছুঁড়ি, কিছু বলতে কোনো যদি আমরা পাথরও যদি ওপরের দিকে ছুঁড়ি, তাহলে সেই পাথরটা কি হয় না পুনরায় আমাদের নিচের দিকে ফিরে আসে। এখানে দেখো, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, উনি কী করছে না বলটাকে যখন উপর দিকে ছুঁড়ছে তখন বলটা কি হচ্ছে না নিচের দিকে ফিরে আসছে। কেন ফিরে আসছে না, পৃথিবীর একটা শক্তি আছে যে শক্তিটা কি করে না যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টানে। এটাই হচ্ছে কি না মাধ্যাকর্ষণ শক্তি। এটা কে আবিষ্কার করেছিলেন না, এটা স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন। নেক্সট হয়েছে কি না আবর্তন গতি। আমরা আবর্তন গতি কাকে বলে না, পৃথিবী ৬৬.৫ কোণে কিন্তু হেলানো অবস্থায় অবস্থিত এবং এই ৬৬.৫ ডিগ্রি কোণে হেলানো অবস্থায় পৃথিবী কি করছে না ক্রমাগত পাক খাচ্ছে। একেই বলা হয় আবর্তন গতি। পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড, বা যেটাকে আমরা ২৪ ঘন্টা বা একদিনও বলে থাকি। এবং পৃথিবীর এই আবর্তন গতির কারণেই কিন্তু আমাদের দিন এবং রাত্রি হয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। পৃথিবীর পরিক্রমণ গতি কোনটা না, পৃথিবী নিজের অক্ষের ওপর আবর্তন করতে করতে কি করে না একবার পরিক্রমণ করে। পরিক্রমণ বলতে এখানে কি বোঝানো হয়েছে বলো তো, আমরা যখন মন্দিরে যাই পুজো করতে তখন আমরা কি করি না একটা জায়গা থেকে শুরু করে মন্দিরটাকে একদম কমপ্লিটলি একবার ঘুরি এবং সেটাকে আমরা বলে থাকি কি একবার প্রদক্ষিণ করা। ঠিক সেরকমই পৃথিবী যখন ঘুরতে 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 একবার একেবারে সূর্যকে পরিক্রমণ করে তখন সেটাকে আমরা বলে থাকি কি পৃথিবীর পরিক্রমণ গতি। এই ছবিটা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে দেখো একদিকে কি করছে না পৃথিবী নিজের অক্ষের ওপর পাক খাচ্ছে, আর অপোজিট ছবিটা যদি লক্ষ্য করো তাহলে সেখানে দেখতে পারবে পৃথিবী কি করছে না একবার প্রদক্ষিণ করছে, যেটাকে আমরা বলে থাকি পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এই বার্ষিক গতির ফলে কিন্তু ঋতু পরিবর্তন হয়ে থাকে। এরপর আসছে কি না পৃথিবীর অক্ষ। পৃথিবী কি করছে না একটা কল্পিত অক্ষের ওপর আবর্তন করছে, একটা কল্পিত অক্ষ যেটাকে আমরা কল্পনা করছি, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি পৃথিবীর অক্ষ। এবং পৃথিবীর দুই প্রান্তে দেখো, এই ছবিটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে দুই প্রান্তে কিছুটা অংশ বেরিয়ে আছে, যেটাকে আমরা বলে থাকি কি মেরু। ওপরের যে অংশটা সেটাকে আমরা বলে থাকি উত্তর মেরু বা সুমেরু, এবং নিচের যে অংশটা সেটাকে আমরা বলে থাকি দক্ষিণ মেরু বা কুমেরু। নেক্সট হচ্ছে কি না মুক্তিবেগ। একটু আগেই আমরা পড়লাম যে কোনো বস্তুকে যদি আমরা ওপরের দিকে ছুঁড়ি তাহলে সেটা কিন্তু পুনরায় নিচের দিকে ফিরে আসবে, কিন্তু যদি আমরা কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুঁড়ি তাহলে কিন্তু সেই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটা পুনরায় মহাবিশ্বে চলে যাবে, যেটাকে আমরা বলে থাকি কি না মুক্তি বেগ। এই ছবিটা লক্ষ্য করে দেখতে পাবে যে আমরা যখন রকেটগুলোকে মহাকাশে পাঠাই তখন কিন্তু আমরা এই বেগেই পাঠাই। নেক্সট হচ্ছে কি না কক্ষপথ এবং কক্ষতল। পৃথিবী কি করছে না সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে এবং নিজেও আবর্তন করছে। এই যে আবর্তন করতে 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 সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করছে, এটা কিন্তু পৃথিবী নিজস্ব একটা কক্ষপথে করছে, ঠিক আছে, একটা নিজস্ব পথে করছে, যেটাকে আমরা বলে থাকি কি না কক্ষপথ। আর এই কক্ষপথ যে তলে অবস্থিত সেটাকেই আমরা বলে থাকি কক্ষতল। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অপসূর অবস্থান। দেখো, পৃথিবী যখন সূর্যের চারিদিকে পাক খেতে খেতে ঘুরছে বা প্রদক্ষিণ করছে বা পরিক্রমণ করছে তখন কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। নর্মালি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, কিন্তু কখনো কখনো কি হয় না সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, আবার কখনো কখনো কি হয় না সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়। তো 4ই জুলাই তারিখে কি হয় না সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। নর্মাল দূরত্ব যদি 15 কোটি হয় তাহলে 15,20,00,000 কিলোমিটার থাকে ওই দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, যেটাকে আমরা বলে থাকি কি অপসূর।
তোমরা ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। দেখো, অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেকটা বেশি হয়, অর্থাৎ 15,20,00,000 কিলোমিটার বেশি হয়, যেটাকে আমরা বলে থাকি কি না অপসূর অবস্থান। নেক্সট আমরা পড়ব কি অনুসূর। অনু নামটা থেকেই আমরা বুঝতে পারছি অনু মানে কি না যখন দূরত্বটা কম হয়। 3 জানুয়ারি তারিখে কি হয়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়। কত হয় না 14,70,00,000 কিলোমিটার হয়। একে আমরা বলে থাকি কি অনুসূর অবস্থান। ছবিটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে, একদিকে রয়েছে কি না অপসূর অবস্থান, যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, এবং অপোজিট সাইডে রয়েছে অনুসূর অবস্থান, যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়। নেক্সট হচ্ছে কি না চান্দ্র মাস। পৃথিবীর একটিমাত্র উপগ্রহ আছে যেটার নাম হচ্ছে কি না চাঁদ, এটা আমরা সবাই জানি। এই চাঁদ কি করে, পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো এই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে চাঁদের সময় লাগে কত, 28 দিন। 27+1 দিন, যেটাকে আমরা ধরে নিয়েছি 28 দিন। এই যে সময়টা, এটাকে বলা হয় চান্দ্র মাস। নেক্সট সৌর বছর। পৃথিবী কী করছে না আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, এবং পৃথিবীর এই পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটাকে আমরা কি করি না 365 দিন ধরে নিই, যেই সময়টাকে বলা হচ্ছে কি সৌর বছর। থ্যাংক ইউ।